সূরা আল মাইদা 5-99 মা আলা রাসূল ইল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ রাসূলকে স্পষ্ট জানিয়ে দিলেন রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। পৌঁছে দেওয়া কি পৌঁছে দেয়া? আল্লাহর রিসালাত, মানে কি? কোরআনের বাণী। কোরআনের বাণী মানুষকে পৌঁছে দিবে। তাহলে আর তোমরা যা প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তা ভালো জানেন। এই প্রকাশ করো গোপন করো, মুখে বলো অথবা নাই বা বলো, নিজেরা কল্পনা জল্পনা করো, এটাও আল্লাহ তাআলা এখানে, কিন্তু এখানে না। আল্লাহ তাআলা ওটা ভালো জানেন যে কে কি বলতে চায়। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনি মুখে বললেন না, কিন্তু আপনার মনের ভিতরে আছে যে আমি এটা মানছি না, তার মানে আপনি ঈমান থেকে মনের থেকে খারিজ হয়ে গেছেন। আপনার বলা লাগবে না যে আমি মনের থেকে খারিজ হয়ে গেছি। মন থেকে খারিজ করা মানে হলো আপনি কোরআনের কোনো একটি আয়াত যদি অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারিজ। এখানে আর কোনো ধরনের কোনো ওজর আপত্তি নেই। এই জন্য বলা হয়েছে স্পষ্ট, বলে মা আলা রাসূল ইল্লাল বালাগ। রসুলের জন্য শুধু দায়িত্ব হলো পৌঁছে দেয়া। এখন এ দিয়ে বোঝানো হচ্ছে যে রসুলের নামে যে আপনারা বললেন এই হাদিস রসুলের কওলি হাদিস, ফাইলি হাদিস, মিথ্যা কথা। এটা রসুলের কাজ ছিল না। রসুল আর নবী সম্পর্কে আপনারা বুঝেন নাই নবী আর রসুলের পার্থক্য কি, তাহলে ভিন্ন কথা হলো না। সুতরাং আমরা প্রত্যেকটা আয়াত থেকে আমরা দেখাতে চেষ্টা করব আমাদের যারা দুনিয়ার সকল মানুষকে, যারা আলেম ওলামা যাদেরকে বলা হয় তথাকথিত আলেম ওলামা, তারা কিন্তু প্রকৃত আলেম নন। আলেম শুধু তারা যারা কোরআনের জ্ঞান রাখেন, তারাই আলেম। কোরআন ছাড়া ইবলিসের জ্ঞান সমৃদ্ধ জ্ঞান দ্বারা যদি কেউ হিকমা লাভ করার চেষ্টা করে, তারা মূলত হিকমা লাভ করতে পারবেন না, এবং তারা আসলে আলেম না, তারা বে আলেম।